হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। ওই দেখো, ও একাই পড়তে এসেছিল। ওকে একটুখানি পড়িয়ে নিলাম, দিয়ে ওর পুজোর ছুটিটা আজকে ওকে দিয়ে দিলাম। আজ হলো 26শে অক্টোবর, শুক্রবার। ওকে পড়িয়ে আমি চলে এলাম ওপরের গাছগুলো একটু জল দেবো। কাল তো আমরা ঠাকুর দেখতে গেছিলাম, আমি জানতাম না যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কারণ আমরা যেখানে ঠাকুর দেখতে গেছি সেখানে একদমই বৃষ্টি হচ্ছিল না। এখন ছাদে এসে দেখছি পুরো ছাদ ভেজা। যা বুঝলাম বেশ ভালোই বৃষ্টিকাল হয়েছে। মানে আজকে যদি আমি গাছে জল নাও দিতে আসতাম তাহলেও কোনো সমস্যা হতো না, কিন্তু এসে যখন গেছি গাছগুলোর ফুলগুলো একটু ফেলে দিই, একটু জল দিয়ে নিই গাছগুলোতে। আমাদের তো পুজো ঘোরা শুরু হয়ে গেছে। তোমরা কবে থেকে পুজো ঘুরবে বা ঘুরেছো কি না সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, এদিকের গাছে দুখানা ফুল ফুটেছে, আর এই দিকে একটা ফুল ফুটেছে, আর তার সাথে এই ভেতরেও একটা ফুল ফুটেছে। এই ভেতরের ফুলটাকে আজকে নিয়ে যাব, নিয়ে গিয়ে নিচে রাখবো। আর ওই ওপরে একটা ফুল ফুটেছে। তো চলো ঝটপট গাছগুলো একটু জল দিয়ে দিই। কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, আর তার মধ্যে আমার এই জবা গাছটায় আবারও দুটো কুড়ি এসছে। চলো গাছগুলো জল ছেড়ে দিয়ে ওপরের গাছে জল দিয়ে নিচে এসে আমি আমার কাজ সেরে স্নান সেরে নিয়েছি। এখানে বাবু নিয়েছে আজকে ইলিশ মাছ, আর তার সাথে এই ছোট্ট মাছগুলো নিয়েছে। তো এখন আমি আসলে প্রথমে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, তারপরে এই মাছটা ভাজা হবে। আর তার জন্য এখানে সর্ষে পোস্ত আর কি সব মা বেটে ফেলেছে। তারপরে দুপুরের লাঞ্চে এখানে বসে পড়েছি। মা করেছে মাছের মাথা দিয়ে কচুরলতি, আর এই যে ইলিশ ভাপা, যেটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। ইলিশ মাছের যে কোনো রেসিপি ভাল লাগে, তার মধ্যে সব থেকে ভালো লাগার হলো। এরপর আমার একটু দরকার থাকায় আমি মোড়ের মাথায় গেছিলাম, আর তখন দেখি মা দুর্গা যাচ্ছে কোনো এক প্যান্ডেলে। যেহেতু আমাদের পুজো হচ্ছে না, মাকে আমি তাও কালকে বলে রেখেছিলাম, মা যে গাছে আমাদের দুটো ধুতরা ফুল ফুটবে মা তুলো, কিন্তু মা একটা ফুলও আজকে তোলেনি। দুটো ফুলই গাছে রয়ে গেছে। আর এখন এই রাস্তায় গেছিলাম, ঠাকুর এসছে দেখতে, তো সেখান থেকে খেয়াল পড়লো, মানে এখন আমার বাইরে খেয়াল পড়লো যে মা গাছ থেকে ফুলগুলো তোলে। আমি ভেবেছি মা মনে হয় তুলে ফেলেছে। এই দেখো, একটা ফুল তো পুরো বাসি হয়ে গেছে। এখনো ঠিক আছে। এই যে একটা ফুল এখনো ঠিক আছে, তাছাড়া এখনো দুটো কুড়ি আছে, এই একটা আর ওই একটা, দুটো কুড়ি আছে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেকটা সময় আমার বাবুর গলার আওয়াজ শোনা গেছে। বাবু বলছে ওখানে যাস না, সাপ ঠাপ আছে, পুজোর দিনে যাস না। তাও আর কি এই ফুলটা লোভে লোভে চলে এসেছিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। এই গাছে একটা ফুল ফুটেছে, ফুলটাকে নিয়ে যাই। আজকে সেই ঘরে না আমি একখানায় ফুল দিয়ে রেখেছি, এখান থেকে একটা ফুল নিই। ধুতরা ফুলটা আর ঘরে নেবো না, গাছেই আটকে রাখি। ওই গাছ থেকে তুলে এনে আমি এই গাছে আটকে দিলাম। ফুলগুলোকে এনে ঘরের মধ্যে জলের মধ্যে রেখে দিলাম। তারপর বিকেলবেলা ওদের কথা এতটা মনে পড়ছিল, কারণ এই বিকেলবেলা সেই বছরের প্রথম থেকে প্রত্যেকটা দিন ওদের পড়তে আসা, ওদের পড়াতে বসা যেন একটুখানি মিস করছি। তো তারপর সন্ধ্যেটা কোনো মতে কাটিয়ে রাতে মায়ের ডিনার রেডি হয়ে গেছিলো, ডিনারের টেবিলে বসে পড়েছি। আজকে মা করেছে সেই সকালবেলার ছোট ছোট মাছগুলো। সবাইকে গুড মর্নিং। আজ হলো পঞ্চমী শুভেচ্ছা জানাই সকলকে। আজকে 27 তারিখ শনিবার। অনেকটা সকালে ঘুম থেকে আজকে একদমই উঠিনি, আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, কাজ বাজ সেরে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট বলতে সেরকমভাবে কিচ্ছু করিনি। আমার সকালবেলা 1 গ্লাস জল আর একটা বিস্কুটেই হয়, কিন্তু আজকে বিস্কুটটাও খাইনি, ওই 1 গ্লাস জলেই আমি সন্তুষ্ট আজকে। তো তারপর মা এখানে সকালে টিফিনটা করে ফেলেছে, পরোটা করেছে আর তার সাথে করেছে আলুর তরকারি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছো, আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও।
সকালের খাওয়া দাওয়া করে ওঠার পর আমার একটু ভিডিওর কাজ ছিল, সেটা সেরে এখানে বসে গেছি লাঞ্চের টেবিলে। মা লাঞ্চের মেনুতে রেখেছে আজকে পনির আলু তরকারি আর তার সাথে পটল ভাপা, যেহেতু আজকে নিরামিষ। দুপুরের খাওয়া দাওয়া করে ওঠার পর এখন একটু বেরোচ্ছি, আমার একটু কাজ আছে। আর আজকে পরেছি পঞ্চমী উপলক্ষে একটা নতুন ড্রেস, এই ড্রেসটা মামা দিয়েছিল। ফুল লুকটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ টাইমের কাজ হয়ে গেছে। আর কাকার বাড়িতে এসলাম, এসে দেখলাম মাত্র একখানাই ঠাকুর রয়েছে। হ্যাঁ, আর মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। তো খুব কাছ থেকে মায়ের দর্শন আমি এখানে পেয়ে গেলাম। মোটামুটি সাজ কমপ্লিট, খালি অস্ত্র দেওয়া বাকি। তো চলো, যেহেতু এই ঠাকুর নিচে চলে এসেছে, আর বেশি দেরি করলে হবে না, শুধুমাত্র আমার ভিডিওর জন্যই ঠাকুর এখানে রয়েছে। তো আর দেরি করবো না, মা যাক, মায়ের যে প্যান্ডেলে যাবে। চলো আমি বাড়ি যাই। বাড়ি ফেরার পর ভাই এসেছিলো পুজোর দিনে, ওর এখানে একটু দরকার ছিল, তাই আমাদের বাড়িতে এসে দেখা করে গেল। এখনও বাড়ি ফিরে যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এইটুকুই। কেমন লাগলো জানিয়ে যাও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।